আমরা এই ক্লাসে অ্যাডোবি ফটোশপ শিখব। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ অনেকটাই সিমিলার, তো যতটুকু পার্থক্য রয়েছে ততটুকুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ফটোশপের ক্লাসগুলো একটু কঠিন হবে, কারণ ইলাস্ট্রেটর থেকে একটু আলাদা। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটা পেজ নেওয়া শিখবো। আমরা একটা পেজ দিতে হলে আমরা যাব ফাইলে, ফাইল থেকে যাব নিউতে, এবং এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। এখানে হচ্ছে নাম, আপনি আপনার নাম দিতে পারবেন যে প্রজেক্টটা করবেন। তো আমরা এখানে দিতে আছি যে প্র্যাকটিস ক্লাস। তারপর আপনি এখানে প্রিসেট, মানে আপনি কি ধরনের পেজ চান সেটা আপনি এখানে দিতে পারবেন। আপাতত আমরা কিছুই করব না, আমরা আপাতত ক্লিপবোর্ডে রাখতেছি, এবং এখানে আপনি ওয়াইড দিতে পারবেন। ধরেন আমি চাই 1000 পিক্সেল, 1000 পিক্সেল চাই ওয়াইড, হাইট চাই 1000 পিক্সেল, এবং রেজুলেশন চাই 300। এখান থেকে আমি এটা সিলেক্ট করে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। তাহলে আমার একটা কি পেজ নেওয়া হয়ে যাবে, এবং এটাকে আপনি জাস্ট এখান থেকে মিলিয়ে দিলেই কাজ শেষ। আপনি একটা পেজ নিয়ে গেলেন একেবারে ইলাস্ট্রেটরের মতো, খুব সহজে। এখন আমরা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের টুলস বার, যেটা আমরা ইলাস্ট্রেটরে দেখেছিলাম। এটা নাম হচ্ছে টুলস বার। তবে এখানে বাড়তি একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেয়ার অপশন। এই লেয়ারটা কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে ছিল না। এই যে আপনি এটাকে চাইলে টান দিয়ে নিয়ে আসতে পারবেন, এবং আপনি এটাকে কাইটা দিতে পারবেন। আবার যদি আনতে চান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি জাস্ট লেয়ারটা নিয়ে আসবেন। ওকে, তারপর আপনি এখানে জাস্ট সুন্দর করে বসায় দেবেন, এবং এটাকে আপনি আরেকটু চাপাইতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ওকে, যেভাবে ছোট বড় সব দিকে করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমার লেয়ার। তো এখন আমরা এখানে একটু টুলস পরিচিতিটা দেখি। আমাদের ইলাস্ট্রেটরের সিলেকশন টুল ছিল প্রথমে, কিন্তু আমাদের এখানে সিলেকশন টুল হচ্ছে এটা, এবং এটার নাম হচ্ছে মুভ টুল। আমরা এই টুল দিয়ে মূলত আমরা বিভিন্ন শেপ এক জায়গা থেকে আরেক জায়গায় নেই বা হস্তান্তর করি। তো তারপরে বেশ কিছু টুলস আছে। আমরা এখন দেখি শেপ গুলা কোথায় কোথায় আছে। শেপ গুলা পাবেন একেবারে নিচেই, যে এখানে, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ জাস্ট ধরে টান দিবেন, এবং এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। ওকে, আমরা একটা পতাকা তৈরি করি, তাহলে জিনিসটা সহজে বুঝতে পারবেন। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নেব। ওকে, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেব, সবুজ কালার দিয়ে কেটে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা ইলিপস নেব, জাস্ট এখানে ধরে টান দিলাম। তারপর হচ্ছে আমরা এটার কালারটা দেবো রেড কালার। কত সুন্দর হয়েছে। তারপর মুভ টুলটা নিয়ে জাস্ট আমি এখানে ঠিকঠাক বসিয়ে দেবো। তারপর আমি এখান থেকে নেবো রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটাকে নিয়ে আমি আবার আর একটা দেবো। এটা হচ্ছে এই পতাকা ডার্টি তৈরি করবো, ডার্টি জাস্ট এখান থেকে আমি ডিফারেন্ট একটা কালার দিই, একটু ডিপ টাইপের দিলে ভালো হয়। ওকে, তাহলে দেখেন যে আমরা কিন্তু একটা পতাকা তৈরি করে ফেলছি, এবং সেম কাজটা যদি আমরা ইলাস্ট্রেটরে করতাম তাহলে এরকমই হইতো, তবে এইখানের এই অপশনগুলো থাকতো না। এখন এখানে একটা সমস্যা, সেটা সমস্যাও বলতে পারেন, আবার আপনি সুবিধাও বলতে পারেন। এখানে যেমন আপনি যদি ইলিপসটাকে চাপাইতে চান তাহলে আপনি এটাকে চাপাইতে পারবেন না। আপনি এখন টান দিলে ইলিপসটা আসবে না, ঠিক আছে? এটার কারণ হইতেছে আপনি এখানে লেয়ার যেটা সিলেক্ট করা থাকবে ওইটাই আপনার এখান থেকে মুভ হবে বা যে কোনো কাজ হবে। যেমন আমি যদি এটাকে এখন ছোট বড় করতে চাই, আমি এখন কন্ট্রোল টি প্রেস করতে হবে আমার, তারপর আমি যে সিলেকশন অপশনটা পাবো, যেটা আমাদের ইলাস্ট্রেটরে এমনিতেই চলে আসতো। ওকে, তো এখন যদি আমি ইলিপসটার একটু ছোট বড় করতে চাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, তাহলে আমার এই ইলিপসের লেয়ারে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে আমার এটা বিভিন্ন জায়গায় নিতে হবে। এখানে হচ্ছে মেন কাহিনীটা। তারপরে যদি আমি রেক্টেঙ্গেলটাকে নিতে চাই তাহলে রেক্টেঙ্গেল লেয়ারে ক্লিক করতে হবে। এবং আমরা দেখেন যে যদি ডিজাইন করি, আচ্ছা এটাকে আমরা ছোট বড় করতে হলে কন্ট্রোল টি প্রেস করতে হবে, তারপর হচ্ছে আপনি এখান থেকে ছোট বড় করবেন। আমি আবারও বলি কন্ট্রোল টি। ওকে, কন্ট্রোল টি প্রেস করে আপনি সিলেকশনটা আনতে পারবেন। এখন এখানে আমরা যখন ফটোশপে ডিজাইন করব এরকম অনেক অনেক লেয়ার হয়ে যাবে। তো এই লেয়ার গুলোকে আমরা চাইলে কমাইতে পারি, গ্রুপ করতে পারি। যেমন আমাদের এই যে তিনটা লেয়ার, আমরা এই তিনটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমরা এটা একটু পরে করি। আমরা প্রথমে এই তিনটাকে সিলেক্ট করে আমরা এটা একটু সাইডে রাখি। আমরা আর একটা পতাকা তৈরি করব, সেটা হচ্ছে আর্জেন্টিনার পতাকা। ওকে, এখানে একটা দিলাম। এখানে একটা দিলাম। তারপর আমরা এখান থেকে কপি করতে পারবো, জাস্ট এই লেয়ারে সিলেক্ট করে আল্ট্রা চাপ দিয়ে টান দিলে আপনার কপি হয়ে যাবে।
আপনি যেটাকে কপি করতে চান ওটা ওই লেয়ারে সিলেক্ট করতে হবে। এখন আমি এটাকে একটু ছোট করতে চাই, এই জন্য আমি এই লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব এবং এখান থেকে আমি জাস্ট ধরে ছোট করে দেবো। এখন দেখেন আমার কিন্তু অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এখন আমি চাইলে এই দুইটা অবজেক্টকে আমি আলাদা আলাদা করতে পারি। যেমন আমার পতাকা হয়েছে তিনটা শেপ দিয়ে, তাহলে আমি এই একটা শিফট চাপ দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার, এবং এখানে আপনি লিখে দেবেন। তো আমি লিখে দিই যে বিডি ফ্ল্যাগ, বিডি এফ এল এইচ ডি ফ্ল্যাগ, এবং আপনি একটা কালার দিতে পারেন। যে চোখটা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু কোনো কালার নেই, কিন্তু আপনি এখানে যদি কালার দেন তাহলে এখানে একটা কালার আসবে। তারপরে ওকে, এই যে দেখেন একটা কালার আসছে। আবার এই তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক গ্রুপ ফ্রম লেয়ার, এবং এখানে আপনি লিখে দেবেন আর্জেন্টিনা। ওকে, তো এখানে আমি একটা কালার দিয়ে দিতে পারি, ব্লু কালার দিয়ে। ওকে, এখন দেখেন এটা কিন্তু দুইটা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ডিজাইন গুলো করবো, এবং আমরা লেয়ার লেয়ারে আমরা এগুলো গ্রুপ করে নেব। যেমন আমার কিছু শেপ আমি একটা গ্রুপ করে নেব, কিছু টেক্সট ওইটাকে আমি একটা গ্রুপ করে নেব, তারপর হচ্ছে কিছু পিকচার ওগুলো আমরা আরেকটা গ্রুপ করে নেব। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের খুবই ইজি হবে ফটোশপে কাজ করা। এবং ফটোশপে কাজ করা কিন্তু অনেক ইজি এবং সহজ, এবং এখানে কাজগুলো অনেক আকর্ষণীয় হয়। তারপরে যদি আমরা এগুলো আবার চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট এই অ্যারো পয়েন্টটাতে ক্লিক করলে আমরা ভিতরে ঢুকতে পারবো, এবং এখানে বিভিন্ন জিনিস দেখা যাবে আর কি। আপনারা যেগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কাজকর্ম আপনি এখানে করতে পারবেন। ওকে, তো আমরা যেটা করব, আমরা এখন এই যে এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ছোট করে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে আর্জেন্টিনা এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল টি আবার একটু ছোট করে দিই। তারপর আমরা এটাকে সাইডে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এখানে কাটাকাটিটা। আমরা ইলাস্ট্রেটরে কিন্তু কাটতাম কি দিয়ে, পাথফাইন্ডার, শেপ বিল্ডার, ইরেজার এগুলা দিয়ে। এখানেও আপনি এখানে একটু ডিফারেন্ট, এখানে শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার টুলটা নাই, এখানে একটু কাটাটা ডিফারেন্ট। আপনি এখান থেকে নতুন লেয়ার নিতে পারবেন। এই যে আমি পরিচিত এটা দেখাই, এটা হচ্ছে ডিলিট বাটন। আপনি এখান থেকে লেয়ার ডিলিট করতে পারবেন, এখানে চাপ দিয়ে ওকে দিলে এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আবার নতুন একটা লেয়ার করতে চাইলে এইটা, এবং নতুন একটা গ্রুপ করতে চাইলে পাশেরটা, আপনি এখান থেকে বিভিন্ন ফাংশনে যেতে পারবেন। এটা আমরা পরে শিখবো। ওকে, তো এখানে নতুন লেয়ার আর এটা হচ্ছে গ্রুপ, এই দুইটা শিখে রাখেন। ওকে, তো আমরা এখন যেটা করবো, আমরা একটা রেক্টেঙ্গেল নেবো এবং এটা দিয়ে কাটাকাটি শিখবো। এই হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং এই রেক্টেঙ্গেলটাকে আমরা জাস্ট যে কোনো একটা কালার দিতে পারি, রেডটা দিয়ে রাখি। ওকে, তারপর আমরা যেটা করবো, এখন আমরা এটাকে কাটতে চাই। যেমন ধরেন যে আমি এই এতটুকু ফালাই দেবো, তখন আমার যেটা করা লাগবে, প্রথমে আমার এটাকে রাস্টারাইজার করা লাগবে। এই যে লেয়ারটা আছে এটাকে রাস্টারাইজার করা লাগবে। এই জন্য রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে আপনি রাস্টারাইজার লেয়ারে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা রাস্টারাইজার হয়ে যাবে। এবং এখন আপনি জাস্ট এখান থেকে সিলেকশন টুল নেবেন। আমাদের এখানে কয়েকটা সিলেকশন টুল আছে, যেমন এখানে আছে দুইটা, তারপর হচ্ছে এইখানে আছে তিনটা, এই তিনটার এই দুইটা আমরা ব্যবহার করি। তারপর আছে একটা পেন টুল। এই মোট 5টা সিলেকশন টুল আমরা ব্যবহার করি কাটার জন্য, এবং আমি এই 5টাই আপনাকে এখন শেখাবো। যেমন এখানে আছে প্রথম দুইটা, একটা রেক্টেঙ্গেল আর একটা ইলিপস। যেমন আপনি এই রেক্টেঙ্গেল নিয়ে আপনি চাইলে এতটুকু কেটে দিতে পারবেন। জাস্ট আপনি সিলেক্ট করে ব্যাক স্পেসটা ক্লিক করবেন, কিবোর্ডের জাস্ট ব্যাক স্পেস, তাহলে দেখবেন যে ওই অংশটাকে চলে গেছে। তারপরে আবার যদি আপনি এখান থেকে ইলিপস নেন, এখান থেকে ইলিপসটা নিয়ে আপনি জাস্ট মাঝখানে এতটুকু সিলেক্ট করলেন। এখন আপনি ব্যাক স্পেস ক্লিক করলে আপনার মাঝখানে এতটুকু চলে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। তারপর আপনি চাইতেছেন যে আপনি ওইখানে না, আপনি এইখানে করবেন, তাও আপনি পারবেন। এতটুকু জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবেন। মূল কথা হচ্ছে আপনি সিলেক্ট করার পরে ব্যাক স্পেস ক্লিক করলে অংশটুকু চলে আসবে। যেমন আমি এখান থেকে যদি চাই, আমাদের অনেক ডিজাইনে কিন্তু এমন প্রয়োজন হয়, এবং আপনি এটা যে কোনো দিকে মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন, সুন্দর করে বসাতে পারবেন। যেমন আমাদের ডিজাইনে ধরেন এরকম লাগলো, তারপর আমরা জাস্ট ব্যাক স্পেস ক্লিক করে কেটে যাবে। এখানে কিন্তু এটা খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, ফটোশপ অনেক কাজ আছে খুব ইজি। তারপর এখানে আবার আছে দুইটা টুলস, একটা লেসো আর একটা হচ্ছে পলিগন। এই লেসো টুলটা দিয়ে হইতেছে আপনি ইচ্ছা মতো আপনি কাটতে পারবেন, এরকম আপনি ইচ্ছা মতো আপনি কাটতে পারবেন। এখান থেকে আপনি চাইতেছেন একটু ফলাই দেবেন, জাস্ট ব্যাক স্পেস চলে গেছে। ঠিক আছে, এরকম একবার সহজ। তারপর যেটা আছে সেটা হচ্ছে পলিগন। এটা হচ্ছে আপনার সোজা একটা দাগ হবে। যেমন আমরা যদি এটা সমানভাবে কাটতে চাই, তাহলে আমরা কি করতাম, ইলাস্ট্রেটরে একটা লাইন নিতাম, তারপর আমরা শেপ বিল্ডার দিয়ে কাটতাম। তবে এখানে আপনার আরো সহজ, আপনি জাস্ট এই পয়েন্ট একটা ক্লিক করবেন, এই পয়েন্ট একটা ক্লিক করবেন, তারপর এদিক থেকে ঘুরাই না, আপনি যেখানে শুরু করছেন সেখানে এসে মিলাই দিয়ে ব্যাক স্পেস ক্লিক করলে চলে যাবেন। একেবারে সহজ, ঠিক আছে, মানে একেবারে পানির মতো সহজ। তারপরে আমরা কয়টা টুল শিখলাম, দুইটা, এই দুইটা সিলেকশন আর হচ্ছে এখানে লেস ওয়ান, পলিগন, এই 4টা শিখলাম। এখন হচ্ছে পেন টুল।
পেন টুল দিয়ে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এখানে আবার একটা কাহিনী আছে। এখানে আমাদের পেন টুলের ভার্সন হচ্ছে দুইটা। ইলাস্ট্রেটরে কিন্তু শুধু পেন টুলের একটা ভার্সন ছিল, তবে আমাদের এখানে পেন টুলের ভার্সন কয়টা? দুইটা। একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। যেমন আপনি যদি এখান থেকে শেপ নেন তাহলে হচ্ছে আপনি এখানে বিভিন্ন জিনিস আর্ট করতে পারবেন, আর যদি আপনি এখান থেকে পাথ নেন তাহলে হচ্ছে সিলেকশন। আমাদের ধরেন একটা ডিজাইনে একটা শেপ তৈরি করা লাগবে, তখন আমরা কি করব? আমরা পেন টুল নিব, পেন টুলে এখান থেকে শেপ নেব। কিন্তু আমার যদি সিলেকশন করা লাগে, যেমন ছবি ডিলিট করতে, তারপরে এখান থেকে শেপ কাটতে, তখন কিন্তু আমরা অবশ্যই এখান থেকে পাথ নেব। এবং এই পাথটা নেওয়ার পরে আমরা এখান থেকে পয়েন্টে ক্লিক করব, আমরা যতটুকু আর কি সিলেক্ট করতে চাই এভাবে ধরে আমরা টান দিলাম। ওকে, জাস্ট ইলাস্ট্রেটরের পেন টুলের মতোই। তবে এখানে আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে হ্যান্ডেলটা আমরা ইলাস্ট্রেটরে ক্লিক করলে কেটে যেত, তবে এখানে আপনার আলটা চাপ দিয়ে তারপরে ক্লিক করতে হবে। ওকে, তারপর আপনি আগের মতো করে করবেন এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ইন্টারে চাপ দেবেন। মূল কথা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখা জাস্ট ইন্টার উপরে একটা চাপ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এখানে সিলেকশন হয়ে যাবে এবং আপনি একটা ব্যাক স্পেস ক্লিক করলে কেটে যাবে। এবং এই যে সিলেকশনটা আছে এটা দূর করার জন্য আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে এটা চলে যাবে। আবার যদি এদিক থেকে কাটতে চান, এই পয়েন্টে একটা ক্লিক। ওকে, ছোট করে নেই। এই পয়েন্ট একটা ক্লিক করব, আলটা চাপ দিয়ে ক্লিক করতে হবে। আমরা ইলাস্ট্রেটর কিন্তু ক্লিক করলে হয়ে যেত, তবে এখানে আলটা চাপ দিয়ে তারপর ক্লিক করা লাগবে। তারপর আমরা এখান থেকে ঘুরে যেখান থেকে শুরু করছি সেখানে এসে রেখে দেবো এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমরা ইন্টারে চাপ দিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা ব্যাক স্পেস ক্লিক করলে এটা কেটে যাবে। এটা কিন্তু খুবই ইজি, জাস্ট আপনি একটু ফলো করবেন। আপনি যদি না বোঝেন তাহলে ভিডিওটা আবার দেখেন, বারবার দেখেন, যতবার লাগে ততবার দেখেন, তবে কাজটা কিন্তু সুন্দরভাবে শিখতে হবে এবং এটা বুঝতে হবে। ওকে, আবার আলটা চাপ দিয়ে ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু বারবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্টারে চাপ দিবেন, তারপর হচ্ছে কি আপনি ব্যাক স্পেস ক্লিক করলে কেটে যাবে। ওকে, একটু ভুল হয়েছে, আপনি জাস্ট ব্যাক স্পেস ক্লিক করলে আমাদের এটা কেটে যাবে। ওকে, তো আমরা শেপগুলো এইভাবে তৈরি করতে পারি এবং শেপগুলো এইভাবে কাটতে পারি। আজকের ক্লাসটা মূলত এতটুকু ছিল যে ফটোশপটা একটু পরিচিতি করা, তারপর হচ্ছে ফটোশপে শেপগুলো তৈরি করা এবং শেপগুলো কাটা। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।